বাংলাদেশ যে তাদের পেস বোলিংয়ে এত কম সময়ের মধ্যে এতটা উন্নতি ঘটিয়ে ফেলবে, সত্যি করে বলুন তো, এটা কি আপনি ভাবতে পেরেছিলেন? আপনার ভাবনা যাই হোক না কেন, বাংলাদেশ সত্যি সত্যি তাদের পেস বোলিংয়ে চরম উন্নতি ঘটিয়েছে। আপনার এই সদ্য সমাপ্ত পাকিস্তান টেস্ট সিরিজটার দিকেই তাকান না, আরও স্পেসিফিক্যালি বললে সেকেন্ড টেস্টটার দিকে, যেখানে পাকিস্তানের 20 উইকেটের মধ্যে 14 উইকেটই শিকার করেছেন বাংলাদেশের পেসাররা। আর আপনারা যদি পুরো সিরিজটার দিকে তাকান, মানে এই দুই টেস্টের দিকেই যদি তাকান, তাহলে পাকিস্তানের টোটাল উইকেট পড়েছে 36টা, তার মধ্যে 21টা উইকেটই শিকার করেছেন এই বাংলাদেশের পেস বোলাররা, মানে অলমোস্ট 60% উইকেটই তাদেরই দখলে। আর কি যদি আপনারা দেখেন, পাকিস্তানের এই দুটো টেস্টই হয়েছে আর কি রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডির উইকেট যে আর কি খুব পেস ফ্রেন্ডলি, একদম পেস বোলারদের আর কি পুরোপুরি অ্যাসিস্ট্যান্স দেয়, বিষয়টা কিন্তু এরকমও নয়। রাওয়ালপিন্ডির উইকেট মানে জেনারেলি ফ্ল্যাট উইকেটই হয়, মানে ওখানে আর কি বলতে গেলে ব্যাটসম্যানদেরই স্বর্গরাজ্য। তো আর কি মানে পাকিস্তান যেহেতু আর কি পেস বোলিং নির্ভর টিম, সেই কারণে আর কি তাদের কথা মাথায় রেখে উইকেটে আর কি ঘাস রাখা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ওই ঘাস আর কি প্রথম দু একদিন ছাড়া সেইভাবে খুব একটা আর কি কাজ করেনি। ওই যতক্ষণ আর কি ওই ঘাসটা আর কি সতেজ ছিল ততক্ষণই কাজ করেছে, তারপর আর কি যখন রোদ উঠে গেছিলো, ওই ঘাসও যখন মরে গেছে প্রায়, তখন মানে উইকেটে যখন ফাটল ধরতে শুরু করে দিয়েছে তখন আর কি স্পিন কাজ করেছিল। এটা আমরা মানে প্রথম টেস্টটা তো এরকমই ঘটেছিল, দ্বিতীয় টেস্টেও আর কি বলতে গেলে সেইভাবে আর কি পেস বোলাররা সাহায্য পায়নি। তো এই রকম কন্ডিশনের মধ্যেও বাংলাদেশের পেস বোলার বা সিমাররা যে এই রকম একটা অনবদ্য পারফর্ম করেছেন, মানে বলতে গেলে তারাই আর কি মানে বাংলাদেশের যে এই টেস্ট সিরিজ জেতা, এই যে পাকিস্তানকে যে হোয়াইট ওয়াশ করা বা বাংলা ওয়াশ করা, মানে এতে কিন্তু তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারাও কিন্তু সামনে থেকেই প্রায় বলতে গেলে নেতৃত্ব দিয়েছে। তো আর কি আপনারা যদি প্রথম টেস্টের দিকে তাকান, তাহলে ওই প্রথম ঘন্টায় দেখবেন ওই মানে কি তখন তো ওয়েদার কন্ডিশন আর কি ওভারকাস্ট ছিল, পিচও আগের দিন পুরো কভার করা ছিল, যার ফলে আর কি কিছুটা কন্ডিশনের সুবিধাও ওখানে বাংলাদেশের পেসাররা পেয়েছিল। শুধু সুবিধা পেলেই তো হবে না, সেটাকে তো কাজেও লাগাতে হবে। তো সেটাকেও আর কি দুর্দান্তভাবে কাজে লাগিয়ে পাকিস্তানের টপ অর্ডারকে পুরোপুরি তারা ধসিয়ে দিয়েছিল। 16 রানের মধ্যে একসময় তারা 3 উইকেট ফেলে দিয়েছিল, মনে করে দেখুন। এরপর যদিও আর কি পিচ থেকে আর কি সেরকম কোনো সাহায্য না পাওয়ার জন্য আর কি তারা আর কি সেইভাবে পাকিস্তানি ব্যাটারদের উপর তাণ্ডব চালাতে পারেনি। কিন্তু দেখতে গেলে আর কি ওই আর কি ইনিশিয়াল যে আর কি মানে কন্ডিশনের সুবিধাটা কাজে লাগানো, সেটা তারা খুব ভালো মতোই করেছিল। এরপর সেকেন্ড ইনিংসও আর কি যখন আর কি উইকেট ভাঙতে শুরু করেছিল আস্তে আস্তে, তখন আর যেহেতু আর কি পেস বোলাররা সেইভাবে অ্যাসিস্ট্যান্স পায়নি, সেই কারণে আর কি তাদের দেখতে গেলে আর কি খুব একটা উইকেট সেকেন্ড ইনিংসে তারা নিতে পারেনি। তবু আর কি 3 পেসার একটা করে উইকেট কিন্তু শিকার করেছিল। কিন্তু সেকেন্ড টেস্টার দিকে যদি তাকান, সেকেন্ড টেস্টটায় কিন্তু আর কি দেখতে গেলে শুরু থেকেই পেসারদেরই ডমিনেশন ছিল। আর কি তাসকিনও আর কি প্রথম ইনিংসে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, এছাড়াও নাহিদ রানাও একটা খুব ইম্পর্টেন্ট একটা উইকেট নিয়েছিলেন বাবর আজমে। আর আপনারা যদি পাকিস্তানের সেকেন্ড ইনিংসটার দিকে তাকান, সেকেন্ড টেস্টের কথা বলছি, সেখানে পাকিস্তানের 10টা উইকেটে নিয়েছেন বাংলাদেশের পেস বোলাররা। এটাও একটা রেকর্ড হয়ে গেছে, মানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের মানে সব পেস বোলাররা আর কি মানে ওই একটা পার্টিকুলার ইনিংসের সবকটা উইকেট নিয়েছেন, কোনো স্পিনারদের সহায়তা এখানে নিতে হয়নি। তো আর কি যেটা বলছিলাম যে বাংলাদেশের পেস বোলাররাই যে এত কম সময়ের মধ্যে এত দ্রুত কিভাবে তারা আর কি নিজেদের স্কিল ডেভেলপ করলেন, বা তারা কিভাবে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে বা সেই কন্ডিশনটাকে কাজে লাগাতে মানে কাজে লাগিয়ে বা সেটার ফায়দা কী করে তুলতে হয়, এই জিনিসগুলো তারা কিভাবে রপ্ত করলেন, এর জন্য আমাদের আর কি ক্রেডিট দিতে হবে দুইটা পার্সনকে। প্রথমজন হলেন ওটিস গিবসন, আর দ্বিতীয়জন হচ্ছেন অবশ্যই অ্যালান ডোনাল্ড। এই ওটিস গিবসনের যখন আর কি বাংলাদেশের আর কি তিনি বোলিং কোচ ছিলেন, পেস বোলিং কোচ আরও স্পেসিফিক্যালি বলতে গেলে, তখন থেকে আর কি এই উন্নতির ধারাটা শুরু হয়েছিল। তিনি আর কি দেখতে গেলে একদম গ্রাসরুট লেভেল থেকে আর কি মানে পেস বোলারদের আর কি চিহ্নিত করে করে আর কি তিনি তুলে এনেছিলেন। বাংলাদেশ এইচপি থেকে বলুন, বাংলা টাইগার্স থেকে বলুন, এই সমস্ত টিম থেকে বা আর কি বিভিন্ন আর কি ডিপিএলের যারা আর কি টপ আর কি পারফর্মার, তাদেরকেও আর কি নিয়ে আর কি তিনি মাঝে মধ্যেই ক্যাম্প করতেন। এছাড়াও আর কি জাতীয় দল যখন নেট সেশন করতো, সেখানেও আর কি মানে যারা আর কি কোয়ালিটিফুল পেস বোলার, তার চোখে যারা আর কি মানে পড়তো, তাদেরকে তিনি ওই জাতীয় দলের নেটেও বোলিং করার সুযোগ করে দিতেন। তো তার ফলে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে থাকার ফলে তাদের মাইন্ড সেটআপেও একটা চেঞ্জ আসে, তাদের স্কিলটাও ডেভেলপ হয়, বা তাদের আর কি বলতে গেলে সামগ্রিকভাবে উন্নতি হয়। তো এই কাজটা শুরু করেছিলেন মূলত ওই ওটিস গিবসন। এরপর যখন অ্যালান ডোনাল্ড আর কি পেস বোলিং কোচ হয়ে এলেন, তখন আর কি তিনি ওই পেস বোলিংয়ের লেভেলটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। মূলত তার হাত ধরেই আর কি বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের এতটা উন্নতি। ওটিস গিবসন যেটা আর কি শুরু করে দিয়েছিলেন, অ্যালান ডোনাল্ড সেটাকেই আর কি একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তার আমলেই বলতে গেলে মূলত এই শরীফুল, নাহিদ রানা বা এরকম বলতে গেলে হাসান মাহমুদ, এইরকম আর কি পেস বোলাররা আর কি উঠে এসছে। বা আরও ভালো করে বলতে গেলে সাইফুদ্দিন যখন আর কি দ্বিতীয়বারের জন্য আর কি জাতীয় দলে ফিরেছিলেন, তাকেও আর কি ভালো মতোই গ্রুম আপ করেছিলেন এই অ্যালান ডোনাল্ডই। বা তার কাজের মানে কি ধরনটাও বলতে গেলে ওই ওটিস গিবসন আর কি যে রাস্তাটা দেখিয়েছিলেন,
তিনিও আর কি ওই রকম গ্রাসরুট লেভেল থেকে বোলারদের নিয়ে এসে আর কি জাতীয় দলের নেটের সুযোগ দিয়ে তাদেরকেও আর কি গ্রুম আপ করে বলতে গেলে একটা পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন আর কি। যে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের পেস বোলাররা আর কি ওডিআই বা টি20 ফরম্যাটে বেশ ভালোই পারফর্ম করে, সেটা আমরা সাম্প্রতিক সময় বিগত ওই যখন আর কি তারা কোচ ছিলেন সেই সময় দেখেছি। কিন্তু টেস্ট ক্রিকেটেও যে তারা এত ভালো আর কি পারফর্ম করতে পারেন, মানে টেস্টেও যে এইরকম তাদের পেস বোলাররা ধারাবাহিকতার সাথে বোলিং করতে পারেন বা মানে ম্যাচ বা সিরিজ জেতাতে পারেন, এইটা কিন্তু এই সিরিজটা না দেখলে আমরা কখনোই বুঝতে পারতাম না। হ্যাঁ, যদিও আর কি 2022 সালে মাউন্ট মঙ্গানুইতে আর কি নিউজিল্যান্ডের সাথে টেস্ট জেতার জন্য আর কি ওইখানে একটা বড় কৃতিত্ব প্রাপ্য হচ্ছে বাংলাদেশের পেস বোলারদের। সেখানে এবাদত হোসেনের, হ্যাঁ আমি এবাদতের কথা বলতে ভুলে গেছিলাম, এই এবাদত হোসেনকে কিন্তু পুরোপুরি নিজের হাতে গড়েছিলেন এই অ্যালান ডোনাল্ডি। ওইখানে ওই টেস্ট ওই যে মানে বাংলাদেশ ওই মাউন্ট মঙ্গানুই যে টেস্ট ম্যাচটা জিতেছিল ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটাই আর কি পেসাররা আর কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। কিন্তু ওই রকম দেখতে গেলে কালে ভদ্রে একটা দুটো ম্যাচই আর কি বিচ্ছিন্নভাবে তারা পারফর্ম করে। এর জন্য আর কি মানে কিছুটা দায় আর কি বলবো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও রয়েছে, কি তারা আর কি যখন মানে হোম টেস্ট খেলে, ঘরের মাটিতে যখন তারা টেস্ট খেলে, তখন তো তারা প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য একেবারে আর কি বলতে গেলে একটা আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানায়, র্যাঙ্ক টার্নার টাইপের উইকেট বানায়, যেটা তো পেস বোলারদের জন্য কিছুই থাকে না। মূলত আর কি ওই স্পিন দিয়ে আর কি টেস্ট জেতার জন্যই তারা ওই টাইপের উইকেট তৈরি করে। শুধুমাত্র ব্যতিক্রম ছিল গত বছর ওই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই সিলেট টেস্টটা, ওই উইকেটটা আর কি যথেষ্ট ভালো উইকেট ছিল, সেটা নিউজিল্যান্ডের প্লেয়াররাই স্বীকার করেছিল। তো যাই হোক, তো ওটাও আর কি মূলত একটা কারণ, যেহেতু তারা ঘরের মাঠে ওই আর কি সহায়তাটা পায় না, উইকেটের সহায়তা যেহেতু পায় না বা ওই রকম কন্ডিশনটাও তাদের আর কি ফেভারে থাকে না পেস বোলারদের, সেই কারণেও তারা আর কি টেস্ট ক্রিকেটে পার্টিকুলারলি তাদের স্কিলটা আর কি শো করতে পারে না। কিন্তু এইখানে যখন আর কি সুযোগ পেলেন, তারা তো শুধু সেটা শোই করলেন না, সেটা আর কি তারা চরমভাবে ওটাকে কাজে লাগিয়ে মানে বাংলাদেশকে মানে ম্যাচও জেতালেন, সাথে সাথে আবার সিরিজটাও জেতাতে সাহায্য করলেন। আর এখন যিনি পেস বোলিং কোচ রয়েছেন এই আন্দ্রে অ্যাডামস, তিনিও আর কি এখন চমৎকার কাজ করছেন। মূলত ওই ওটিস গিবসন আর ওই অ্যালান ডোনাল্ড আর কি যে পথটা দেখিয়ে গেছেন, তিনি আর কি বলতে গেলে ওই একই ধারায় আর কি পেস বোলিং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারও আর কি মানে চমৎকার পরিকল্পনা বা তার আর কি মানে পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলুন বা ইনজুরি ম্যানেজমেন্ট বলুন, এগুলো তিনি খুব ভালো মতোই হ্যান্ডেল করে পেস বোলারদেরকে আর কি ভালো মতোই গ্রুম আপ করছেন, যার ফলস্বরূপ আমরা তো দেখতেই পাচ্ছি মাঠে কীরকম তারা পারফর্ম করছে। তাহলে দেখতে গেলে বাংলাদেশের এই পেস বোলিংয়ে আর কি যে এতটা উন্নতি, এর জন্য মূলত আর কি ক্রেডিটটা প্রাপ্য ওই দুইটা পার্সনের, ওটিস গিবসন আর অ্যালান ডোনাল্ড। আর যে লেগেসিটাকে এখন ক্যারি করছেন এই আন্দ্রে অ্যাডামস, ও পেস বোলাররা আর কি তাদের স্কিলটা ঠিক জায়গা মতোই ডেভেলপ করেছেন। তো আপনারা কি মনে করেন বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের এই এত উন্নতি, তার পিছনে কারণ কি এগুলোই? কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি।